মান ক্বারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরিন মিনাস সালাত লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে জান্নাত থেকে বিরত রাখার মতো মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وحبيبنا وأسوتنا وقدوتنا وطبيبنا وطبيب أرواحنا محمد وعلى آله أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আযীমে আমরা লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করে আবারও অল্প সময়ের জন্য কোরআনের হালাকাতে বসার মতো তৌফিক নসিব করেছেন। হৃদয়ের সমস্ত মোহাব্বত, আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান রবের দেয়া নিয়ামত, তার দেয়া বিশেষ নিয়ামত আমাদের কণ্ঠশক্তি এবং তার দেয়া বিশেষ নিয়ামত শরীরের যে পাওয়ার আছে, এটিকে তার প্রশংসার জন্য উজাড় করে তার শেখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাশ শুকরু বিল ঈমান কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমার একান্ত প্রিয়, আমার শ্রদ্ধেয়, আমার আত্মার আত্মীয় মুসল্লি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে নতুন একটি সূরা শুরু করব। সূরার নাম কি? সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যে সূরাগুলো দিয়েছেন, মোট সূরার সংখ্যা কয়টা? 114টা। এর মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটি? সূরাতুল বাকারা। আর সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। জি, সূরা কাউসার সবথেকে ছোট সূরা। আয়াতের দৃষ্টিভঙ্গি থেকে সূরা ইখলাসেও আয়াত 3টা, কাউসারেও 3টা। আবার যদি ওয়ার্ড কাউন্ট করেন, লেটার কাউন্ট করেন, সূরা কাউসারই সবথেকে কম রয়েছে। সেই হিসেবে সূরা কাউসার সবথেকে ছোট সূরা। কিন্তু সূরা ছোট হলেও এর ক্ষমতা কম না বেশি? বেশি। এই সূরার মধ্যে রব্বুল আলামিন একদল মানুষকে সুসংবাদ দিয়েছেন, যারা কাল কিয়ামতের দিন যখন মানুষ পিপাসার্ত হয়ে যাবে, পিপাসায় ছটফট করবে, তখন এই সূরার মধ্যে রব্বুল আলামিন জানিয়েছেন একদল মানুষকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে পান করাবেন। এই ক্ষমতা রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা
হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের বিশাল ব্যাখ্যা রয়েছে। এই কাউসার কিয়ামতের দিন তারাই পাবে যারা শিরক এবং বিদআত মুক্ত আমল করেছে। আপনারা করেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদে কোনো বিদআত আমার জানা মতে নাই। আল্লাহ আমাদের সবাইকে সহিহ আমল করার তৌফিক দান করুন, আমিন। এটা কিন্তু খুবই ভয়াবহ দিক। অনেক ইবাদত করে, অনেক ভালো কাজ করে, কিন্তু তার মধ্যে বিদআত মিশ্রিত, তারা কিন্তু সেই দিন হাউজে কাউসার পাবে না, জানেন তো? এই জন্য যা করবেন পিওর আমল করতে হবে, বিইক্তিদাইস সুন্নাহ ওয়া বিইক্তিদাইস সালাফুস সালিহিন। আমাদের সালাফরা যেমন করেছে, নবী যেমন শিখিয়েছেন তেমন করে ইনশাআল্লাহ। এরপরে আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে পবিত্র কোরআনের সূরাগুলো মাক্কি এবং মাদানী হয়ে থাকে। সেই হিসেবে সূরাতুল বাকারা মাক্কি নাকি মাদানী? একটি মাদানী সূরা, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। প্রিয় ভাইরা, এবার আমরা একটু সংক্ষিপ্ত তাফসীরের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন যখন কোরআন অবতীর্ণ শুরু করলেন, তার নিজের বাক্য তিনি শুরু করলেন এমন একটি শব্দ দিয়ে, দুনিয়ার কোনো মানুষ কোনো ডিকশনারি খুঁজেও যেই শব্দের কোনো অর্থ বের করতে পারে নাই। এটাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, আলিফ লাম মিম। এর অর্থ কেউ জানেন? কোন তাফসীরের মধ্যে পেয়েছেন আলিফ লামের অর্থ কি? কোথাও নাই। এগুলো বলা হয় হুরুফুল মুকাত্তাআত, এবং এগুলো হচ্ছে আয়াতে মুতাশাবিহাতের অংশ। তো সূরাতুল বাকারার তাফসীরে যাওয়ার আগে সূরা বাকারার একটু ফজিলত শুনে নেই। যে কোনো জিনিসে যদি ফজিলত শোনা হয়, ওই জিনিসের প্রতি আগ্রহ বাড়ে না কমে? যদি আপনারা জানতেন যে পড়ালেখা না করেও বিসিএস ক্যাডার হওয়া যায়, কেউ পড়ালেখা করতো? যখন আপনি জানেন যে এইটা করলে ওইটা হওয়া যায়, তখন কিন্তু ওইটার প্রতি আগ্রহ বাড়ে, তাই না? অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়ার পরেও আরও 7 বছর 10 বছর কোচিং করে বিসিএস ক্যাডার আমাকে হতেই হবে, কারণ ফজিলত অনেক, তাই না? অল্প দিনেই বাড়ি গাড়ির মালিক হওয়া যায়, যদিও বেতন কম থাকুক আর যাই থাকুক, অনেক কিছু হওয়া যায়। এজন্য মানুষ এদিকে ঝুঁকে যায়। এটা হচ্ছে মানুষের ন্যাচারাল তবিয়া, যদি না তার মধ্যে তাকওয়া থাকে। প্রিয় ভাইয়েরা, তো সূরা বাকারার একটু ফজিলত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পবিত্র কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে, এই আয়াত যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানাচ্ছেন, আমার উম্মতেরা শোনো, মান ক্বারাআ ফি কুল্লি দুবুরিন মিন সালাতিল ফারদি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। তোমাদের মধ্যে যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে মারা যাওয়ার পরে কবরে রাখতে তাকে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করাতে দেরি করবেন না। অর্থাৎ ওই ব্যক্তি কেমন যেন মারা যাচ্ছে না, তাই সে জান্নাতে যেতে পারছে না। সে মারা গেলেই তার জন্য জান্নাত দিবেন কে? আল্লাহ। মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরিন মিনাস সালাত লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে জান্নাত থেকে বিরত রাখার মতো মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। তার মানে সে মারা যাচ্ছে না, তাই সে জান্নাত যেতে পারছে না। মারা গেলেই তার স্থান কোথায়? জান্নাত। আপনারা আমল করেন তো এটা? ইনশাআল্লাহ। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ সূরাতুল বাকারা প্রতিনিয়ত তেলাওয়াত করে, তাহলে শয়তানের সকল ধরনের অনিষ্ট থেকে তাকে দূরে রাখার জন্য সূরাতুল বাকারা তার জন্য যথেষ্ট হয়ে যায়। কাফাতাহু, সূরাতুল বাকারা এনাফ ফর ইউ, যদি আপনি এটাকে তেলাওয়াত করেন। বিশেষ করে সূরাতুল বাকারার শেষের যে 2 আয়াত আছে, এই 2 আয়াত যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ নবী বলছেন এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাকে শয়তানেও ওয়াসওয়াসা দিতে পারবে না, তার উপরে আল্লাহও রাগান্বিত হবেন না,
তাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান যত ধরনের ফন্দি আটে, কোনো ফন্দি কাজে লাগবে না যদি আপনি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত নিয়মিত তেলাওয়াত করেন। শেষ 2 আয়াত কি? আমানার রাসূল, তার মানে আমল হয়। আল্লাহ কবুল করুন, আমিন। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারার আরেকটা ফজিলত বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিন বাইতিল্লাতি তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নিশ্চয়ই যেই ঘরের মধ্যে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান ওই ঘর থেকে পলায়ন করে নিরাপদ দূরত্ব বজায় রেখে তারপরে চলে। আল্লাহু আকবার। বিভিন্ন গাড়ির পিছনে লেখা দেখবেন আপনারা, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, কারণ কাছে গেলে অ্যাক্সিডেন্ট আছে না নাই? ড্রাইভারের জন্য আগে সিগন্যাল দিয়ে রাখছে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হয়। সূরাতুল বাকারা হচ্ছে এমন একটা সূরা, কেউ যদি এই সূরা তেলাওয়াত করে, শয়তান তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে তারপরে চলে। তার ধারে কাছে, তার বাড়িতে, তার বাসায় শয়তান ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে ওই কিতাব, এটা হচ্ছে এমন কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন দেখবেন পৃথিবীর বুকে অনেক বড় বড় লেখক অনেক বড় বড় বই লিখেছে। জীবনের 10 বছর, 15 বছর, 20 বছর সময় দিয়ে অনেক বই লিখেছে। ওই বইয়ের যখন সে ভূমিকা লিখেছে, তার মধ্যে সে উল্লেখ করেছে, যদিও জীবনের 10 বছর ব্যয় করে এই বইটা লিখেছি, তারপরেও আপনাদের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণের মধ্যে আমি ঠিক করে দিব। বলে কি না? তার মানে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি একটা বই লিখে বলতে পারে এর মধ্যে কোনো ভুল নাই। আছে এরকম? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআন নাজিল করে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি তোমাদের কি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। সন্দেহের অবকাশ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতের মধ্যে, সূরাতুস সাজদার মধ্যে রাব্বুল আলামিন জানাচ্ছেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন তানজিলুল কিতাব, এই কিতাব আমি অবতীর্ণ করেছি। এটা অবতীর্ণ করা হয়েছে কোত্থেকে? আসমান থেকে। লা রাইবা ফী, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, কারণ এটা এসেছে মির রাব্বিল আলামিন, সমগ্র বিশ্ব যিনি চালান, এটা তার তরফ থেকে এসেছে, এর মধ্যে ভুল ধরা যাবে না। আর যদি তোমাদের মধ্যে কেউ ভুল ধরতে চাও তাহলে শুনে রাখো, রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আজ থেকে ১৫০০ বছর আগে 3টি চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। দুনিয়ার মানুষ আজ পর্যন্ত একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। পারছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, তখন মক্কার মুশরিকরা বলা শুরু করলো, এই কোরআন মনে হয় নবী মুহাম্মদ নিজের হাতে লিখেছে, এই কোরআন মনে হয় নবী মুহাম্মদ 4 সাহাবাদের সাহায্য নিয়ে তাদের কারো কারো মাধ্যমে লিখিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করলেন, না না, তোমরা সবাই ভুলের মধ্যে আছো। এই কোরআন কেউ লেখে নাই, এই কোরআন যিনি লিখেছেন, এই কোরআন যিনি নাজিল করেছেন, তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? আল্লাহ। এরপর আল্লাহ কি করলেন? আল্লাহ বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু মানতেছো না যে এই কোরআন মুহাম্মদ লিখেছে বা আল্লাহর পক্ষ থেকে আসছে কিনা সন্দেহের মধ্যে আছো, তাহলে একটা চ্যালেঞ্জ নাও। আপনারা দেখবেন বিভিন্ন সময় মাঠে ময়দানে অনেক হুজুরের মাঝে মধ্যে চ্যালেঞ্জ দিয়ে দেয়, তাই না? যে আমি ফতোয়া এটা দিলাম, চ্যালেঞ্জ দিলাম, পারলে মৃত্যুর আগে ফতোয়া আপনি উল্টে দিয়েন, এরকম চ্যালেঞ্জ দেওয়া হয়। বা অনেকেই আমরা কোনো বিষয়ে যখন খুব কনফার্ম থাকি, দৃঢ় থাকি, তখন আমরা ওই বিষয়ে চ্যালেঞ্জ দিই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনও চ্যালেঞ্জ দিয়েছেন, কিন্তু আল্লাহর চ্যালেঞ্জ খুবই ইন্টারেস্টিং, ধাপে ধাপে তিনি দিয়েছেন। 1 নম্বরে রব্বুল আলামিন মক্কার কাফিরদেরকে বলেছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই, মানুষ লিখেছে, তাহলে তোমরা পারলে এই কোরআনের মতো একটা কোরআন লিখে নিয়ে আসো। দুনিয়ার কোনো মানুষ আনতে পেরেছে? ইতিহাসে পড়েছেন কোথাও? আনতে পারে নাই। এরকম যখন কয়েক বছর চলে গেল,
কোরআনের মতো কোনো কোরআন কেউ আনতে পারছে না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু কোরআনের মতো একটা কোরআন আনতে পারছো না, কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য, একটা কাজ করো, তাহলে কোরআনের যে কোনো ছোট হোক বড় হোক 10টা সূরা লিখে নিয়ে আসো কোরআনের মতো। সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা নাসর, সূরা কাফিরুন, ছোট ছোট সূরা, তাই না? আল্লাহ বলছে ঠিক আছে, পারলে কোরআনের সূরার মতো 10টা সূরা লিখে নিয়ে আসো। কয়টা? 6236টা আয়াত লেখার দরকার নেই, মাত্র 10টা পারলে লিখে নিয়ে আসো। তারা পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন এখানেও চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ও দুনিয়ার মুশরিকরা তোমরা শোনো, ও দুনিয়ার কাফির যারা আছো তোমরা শোনো, তোমরা যারা আমার নবী মুহাম্মদকে গালি দাও, আমার নবী মুহাম্মদকে তোহমত দাও যে কোরআন মুহাম্মদ লিখেছে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, দুনিয়ার মধ্যে যত জিন আছে, দুনিয়ার মধ্যে যত ভাষাবিদ আছে, যত বিজ্ঞানী আছে, যত ফিলোসোফার আছে, যত ভাষা বিজ্ঞানীরা আছে, পিএইচডি হোল্ডাররা আছে, দুনিয়ার সকল শিক্ষিত মানুষরা তোমরা এক জায়গায় হয়ে যাও, এক জায়গায় হয়ে বছরের পর বছর, যুগের পর যুগ তোমরা গবেষণা করো, গবেষণা করে করে তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা এই কোরআনের ছোট্ট 10টা সূরার মতো 10টা সূরা লিখে নিয়ে আসো। এরকম করে শতাব্দীর পরে শতাব্দী কেটে গিয়েছে, অথচ দুনিয়ার সকল মানুষ মিলেও চেষ্টা করে কোরআনের মতো একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত কেউ নিয়ে আসতে পারে। মানুষ যখন এখানে অক্ষম হয়ে গেল, 10টা সূরা আনতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে আরো সহজ করে দেই। রব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কে বলেছেন? আল্লাহ বলছেন তাহলে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি যেই কোরআন অবতীর্ণ করেছি এই ব্যাপারে তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো, আলা আবদিনা, যে এটা নবী মুহাম্মদ নিজে লিখেছে, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন আনার দরকার নাই, এই কোরআনের 10টা সূরার মতো কোনো সূরা আনার দরকার নাই। তোমাদের যদি ক্ষমতা থাকে, যদি হেডম থাকে, এই কোরআনের একটা সূরার মতো একটা সূরা তোমরা পারলে এনে দেখাও। পেরেছে? তবে শর্ত আছে, তোমাদের যত চামচারা আছে, নেতারা আছে, সহযোগীরা আছে, সবাইকে তুমি ডাকো, অসুবিধা নাই, তবে আমি আল্লাহর কাছে কোনো সাহায্য চাইতে পারবা না। মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এবার দেখা যাক কে পারে আর কে পারে না। মুহাম্মদ বলছে আল্লাহর পক্ষ থেকে আসছে, আর তুমি বলতেছো না মুহাম্মদ নিজে লিখেছে, অমুকের থেকে লেখাই নিয়ে আসছে, আর এই কোরআন আর কি, চাইলে পরে আমিও পারি। নাউজুবিল্লাহ বললেন না? তোমরা যারা এটা বলো তাহলে তোমরা কোরআন মতো একটা কোরআন নিয়ে আসো। কয়েক বছর চলে গেল, পারলো না, ঠিক আছে 10টা সূরা নিয়ে আসো, তাও পারলো না। আল্লাহ বললেন তাহলে বলে একটা সূরা নিয়ে আসো, সূরা কাউসারের মতো 3 আয়াতের, তাও তারা পারে নাই। আল্লাহ বলছে যে নাই পারো তাহলে আমি আল্লাহর উপরে ঈমান আনো, এছাড়া আর কোনো পথ নাই। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে রব্বুল আলামিনের চ্যালেঞ্জ। এখন দেখেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আলিফ লাম মিম, এরকম একটা শব্দ, যে শব্দের কোনো অর্থ নাই, যে শব্দের কোনো ব্যাখ্যা নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? মাথায় প্রশ্ন আসে না? এরকম জিনিস কেন দিলেন যার কোনো অর্থ নাই, যার কোনো কাজে লাগতেছে না, যেটা কোনো মিনিং আপনি খুঁজে পাচ্ছেন না, কেন দিলেন তিনি? দেওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা মৌলিক কারণ বলবো, শুনবেন আপনারা? মৌলিক কারণ হচ্ছে এই, বর্তমান সময় সব থেকে বেশি যে উৎকর্ষতা, সব থেকে বেশি উন্নতি চলছে কোন জিনিসের? টেকনোলজি, মাশাআল্লাহ, তাই না? তো যেই যুগে যেই জিনিস সব থেকে বেশি স্পিডে অগ্রগামী হয়, যেটা সব থেকে দ্রুত উন্নয়ন হয়, মানুষ ওই জিনিসের প্রতি সব থেকে বেশি দুর্বল থাকে, ঝুঁকে থাকে, তাই না?
মানুষ আপডেটেড হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নাত হচ্ছে, যেই যুগে মানুষ যেই বিষয়ে এগিয়ে আছে ওই জিনিস দিয়েই রব্বুল আলামিন ওই মানুষকে শিক্ষা দেয়। যেমন আপনারা মনে করতেছেন যুগ তো অনেক আপডেট হয়েছে, আগে আমরা থাকতাম মাটির ঘরে, এখন থাকি দেয়াল পাকা ঘরে, তাই না? আগে আমরা থাকতাম গরম শীত মিলিয়ে, এখন আমরা থাকি এসির মধ্যে। আগে আমরা বন্যা বাদল হলে পূর্বাভাস পেতাম না, বা বন্যা হলে পরে সাইক্লোন শেল্টারও ছিল না, এমন একটা যুগ গিয়েছে না? এখন সব কিছু আধুনিক হয়েছে। আমি পাকা ঘরের মধ্যে থাকি, টাওয়ারের উপরে থাকি, আমাকে ঝড় বাদল ধরতে পারে না, ঘূর্ণিঝড় আমার কাছেও আসতে পারে না, আমি নিরাপদ। কারণ টেকনোলজির কারণে আপনি অনেক আপডেট হয়ে গিয়েছেন। কোনো কিছু একটা হলেই আপনার কাছে মোবাইলে নোটিফিকেশন চলে আসে, টিভিতে সংবাদ চলে আসে, 7 দিন পরে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে, আগামী 3 দিন শৈত্যপ্রবাহ হবে, আগামী 7 দিন ধরে মুষলধারে বৃষ্টি হবে, সংবাদ আসে না আগে? এজন্য আগেই আপনি প্রস্তুতি নেন না? আপনি যখন মনে করতেছেন যে টেকনোলজির মাধ্যমে আমি অনেক এগিয়ে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন হঠাৎ কোনো ধরনের নোটিফিকেশন ছাড়া ভূমিকম্প দিয়ে আপনাকে মনে করিয়ে দেয় তুমি এগিয়ে যাও নাই, তোমার উপরে আমি এমন গজব দিতে পারি তুমি 1 সেকেন্ড আগেও তা জানতে পারবে না, ঠিক কিনা? যেই যুগে মানুষ যেই জিনিস নিয়ে গর্ব করে আল্লাহ ওই জিনিস দিয়ে তাকে ধরেন। আপনি মনে করতেছেন আপনি অনেক উন্নত হয়ে গিয়েছেন, আল্লাহ বলতেছেন না, এক ভূমিকম্প দিলে ওই নিচতলায় যে আছে তারও যে অবস্থা হবে, তুমি থাকো 10 তলায়, তোমারও সেই অবস্থা হবে, বরং তোমার অবস্থা আরো বেশি খারাপ হবে, ঠিক কিনা? যে মাটির ঘরে থাকে ভূমিকম্প একটা হলে সর্বোচ্চ মাথার উপরে চাল ভেঙে পড়বে, তাতে হয়তো আহত হবে কিন্তু মারা আল্লাহ না চাইলে যাবে না, তাই না? কিন্তু যে বিস্তরের উপরে থাকে ও যদি ভেঙে পড়ে শেষ। এজন্য আপনি 10 তলায় থাকেন আর 20 তলায় থাকেন, এ নিয়ে গর্ব করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত রাখুন, পড়ি আমিন। তো প্রিয় ভাইয়েরা, আরবের জামানায় যখন নবী সাল্লাম এই কোরআন পেয়েছেন, তখন আরবের মধ্যে যেই জিনিসের মহা উৎকর্ষতা চলছিল তা হচ্ছে আরবি সাহিত্য। তাকেই আরবি সাহিত্য, তখন সাহিত্যের কম্পিটিশন হতো, সাহিত্যের চর্চা হতো। যদি আপনারা সাবা মুআল্লাকার নাম শুনেন, সারা বিশ্বের মধ্যে সব থেকে সাহিত্য মানে ভাষা জ্ঞানে যারা এগিয়েছিল তারা হচ্ছে আরবরা, সুবহানাল্লাহ। এবং বিশ্বের মধ্যে তখন আরবি সাহিত্যের কম্পিটিশন হতো, গদ্য পদ্য এগুলোর কম্পিটিশন হতো। এর মধ্যে থেকে 7টা শ্রেষ্ঠ কবিতাকে তারা বাছাই করতেন, যেই 7টা সেরা হতো এই 7টাকে তারা কাবার দেয়ালের মধ্যে আবার ঝুলিয়ে রাখতো। এত সম্মানিত তারা সাহিত্যকে, সাহিত্য নিয়ে তারা গর্ব করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহিত্য দিয়ে ধরেছে, তোমরা আরবিতে এত শব্দ জানো, আরবিতে এত কবিতা লেখো, এত গল্প লেখো, এত উপন্যাস লেখো, আমি আল্লাহ একটা শব্দ বলি, দেখি তো তোমরা এটার অর্থ বের করতে পারো কিনা। আরবের মধ্যে বড় বড় কবি সাহিত্যিকরা তারা তাদের কবিতা পড়ছে, গল্প বলছে, সাহিত্য উপন্যাস এগুলো বলে বলে যাচ্ছে। হঠাৎ করে নবী মুহাম্মদ বললেন আলিফ লাম মিম। সমগ্র কবি সাহিত্যিকরা চুপ হয়ে গেলেন, এটা আবার কি শব্দ, এ তো জীবনে শুনি নাই, এর তো কোনো আকারও নাই, ইকারও নাই, রস্যকারও নাই। মুহাম্মদ এটা তুমি কি বললা? মুহাম্মদ বলতেছে আমিও জানি না, এটা আমার কে জানে? আল্লাহ জানে। আল্লাহ এক শব্দ দিয়ে পুরো আরব সাহিত্যিকদের জাহিলিয়াতের মুখকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার, সিলগালা করে দিয়েছেন, কথাই বলতে পারতেছে না। আলিফ লাম মিমের মানে কি আমরা বুঝতেছি না। এজন্যই তো দেখছেন কোরআনের বিরোধিতা করতো, কিন্তু রাতের অন্ধকারে গিয়ে আবার নবীর ঘরের পাশে গিয়ে কোরআন শুনতো কি না? কেন বিরোধিতা করে? বিরোধিতা করার জন্য, কিন্তু মনে মনে জানে যে আমরা আসলে হেরে গেছি, তারপরও মানতে নারাজ, কারণ ভিতরে শয়তান আছে না নাই? আছে। তা আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ একটা কিতাব দিলাম, এর শুরুতে এরকম কোনো কথা নাই যে কেউ যদি কোনোদিন ভুল টুল খুঁজে পান তাহলে আকাশে একটা চিঠি পাঠাইয়েন যে আল্লাহ এই জায়গায় জবর জেলে ভুল আছে, ঠিক করে দিয়েন। আল্লাহ বলছে কথা নাই, বরং আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক দ্যার ইজ নো ডাউট। এটা হচ্ছে এমন কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এটা দিয়ে রব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন, এভাবে তিনি শুরু করেছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন তিনি বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য একটি হিদায়াত, একটি গাইড বুক। যারা এই কিতাবকে মেনে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোথায় স্থান দিবেন? রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিবেন। কেমন জান্নাত?
রব্বুল আলামিন তিনি বলছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য এমন সুন্দর নিয়ামত প্রস্তুত করে রেখেছি, এত নাজ নিয়ামতে ভরপুর জান্নাত রেডি করে রেখেছি, যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, যেই জান্নাত সম্পর্কে দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে শেষ করতে পারে নাই, এমনকি দুনিয়ার কোনো অন্তর সেই জান্নাত সম্পর্কে কল্পনা করেও শেষ করতে পারবে না। এমন জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, যারা সালেহ বান্দা, যারা ভালো বান্দা, এমন জান্নাত রেখেছি। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি প্রিয় ভাইয়েরা, যে আপনি কল্পনা করেন তো ভাই, যে পৃথিবীর বুকে সর্বোচ্চ আপনি আল্লাহর কাছে কি চাইতে পারেন? আপনি কল্পনা করেন যে এই জিনিস আমি চাই, সুস্থতা না, ধন সম্পদ, কোনো ব্যারিয়ার নেই, আপনি কি চাইতে পারেন? আমি সহজ করে দিই, আল্লাহ যদি আমাকে বলে এই মুহূর্তে যে আমার কাছে তুমি কি চাও ধন সম্পদ, আমি আল্লাহকে বলবো এই পৃথিবী আমাকে তুমি গোল্ড দিয়ে, স্বর্ণ দিয়ে, ডায়মন্ড দিয়ে পরিপূর্ণ করে দাও, আমার জন্য তুমি 50,000 তলা দুটো বিল্ডিং করে দাও। আপনি কল্পনা করেন কি হতে পারে? আপনি চান যে আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি চান যে মঙ্গল গ্রহের মধ্যে আমার 3টে বাড়ি আছে, আপনি চান যে দুনিয়ায় যে এলিয়েন নামক কাদের কথা শোনা যায় তারা সবাই আমার কথাই চলে। হতে পারে না? এগুলো কল্পনা করতে পারা যায় তো? যদি এগুলো সম্ভব না, আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে তুমি যা কল্পনা করছো তোমার এর থেকেও বেশি নিয়ামত আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বুঝতে পারেন না আপনারা? না, আপনি কি চাইতে পারেন মনে? আরো সহজ করে বুঝাই প্রিয় ভাইরা, মানুষ কিন্তু কল্পনা কতটুকু করতে পারে? যতটুকু সে দেখছে। সুবহানাল্লাহ, সুন্দর বলেছেন। মানুষ যা দেখছে সে কল্পনা অতটুকুই করে। আপনি গ্রামের একজন ভিক্ষুককে জিজ্ঞেস করে, ভাই তোমাকে একটা বাড়ি দিব, কয়তলা? সে গুনে টুনে বলবে, সে তো গুনতেই পারে না, সর্বোচ্চ বলবে 5 তলা দিলেই হয়েছে। কারণ সে তো 1 তলা 2 তলার উপরে দেখেই নাই কোনোদিন, ঢাকা শহরে জীবনে আসে নাই, দেখছে সর্বোচ্চ কাঠের ঘর বা 1 তলা বিল্ডিং মনে করেন, বা ছবি টবিতে দেখছে। সে 5 তলা চাইলো। 5 তলা কেন চাইছে? সে মোটামুটি কোনোভাবে খাইয়ে পরে দিন চলতেছে, 5 তলা হইলে তাই তার লাগে না, ঠিক কিনা? আচ্ছা, যদি সেম কোশ্চেন আপনি ঢাকায় কোনো একটা কোম্পানির মালিককে করেন, আপনাকে একটা বিল্ডিং দিতে চাই, সেটা কয়তলা এবং কোন দেশে চান আপনি, সে কি বলবে? সে বুর্জ খলিফা বলবে। কারণ কি? তার কল্পনার রাজ্য আরো প্রসারিত, ঠিক কিনা? এই প্রশ্ন যদি আপনি নাসার কোনো বিজ্ঞানীকে করেন, সে কি 5 তলা চাইবে? সে কি বুর্জ খলিফা চাইবে? সে তো ইতিমধ্যে মহাজগৎ দেখে আসছে, সে কি বলবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, শুনুন প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ওই গ্রামের ভিক্ষুককে যদি প্রশ্ন করা হয়, সে হয়তো 5 তলা একটা বাড়ি চাইবে। যদি কোনো কোম্পানির মালিককে জিজ্ঞেস করা হয়, সে হয়তো বুর্জ খলিফা চেয়ে বসবে। যদি নাসার কোনো বিজ্ঞানীকে প্রশ্ন করা হয়, সে হয়তো মঙ্গল গ্রহে বড় একটা বাড়ির আবদার করবে। কারণ মানুষের কল্পনার রাজ্যে এর চেয়ে বাহিরে আর কিছু হতে পারে না। কিন্তু ও বনি আদম, তুমি শুনে রাখো, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারো, তোমাকে আমি এমন এমন সম্পদ দিব, এমন নিয়ামত দিব, যা ওই নাসার বিজ্ঞানীর কল্পনারও বাহিরে। সুবহানাল্লাহ। নাসার বিজ্ঞানীর কল্পনারও বাহিরে আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহ বলছেন। এখন কি মুত্তাকি হবেন নাকি হবেন না? মুত্তাকি হতে হলে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কাকে বলে আবার? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কিরকম আসে? আল্লাহর ভয়ের সঙ্গে জানেন আপনারা, একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে উবাই, তুমি কি আমাকে বলো তো তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব তাকে জিজ্ঞেস করলেন, ওমর ফারুক, আপনি কি কোনোদিন এমন কোনো রাস্তা দিয়ে চলেছেন যেই রাস্তায় পায়ের নিচে আছে কাদামাটি আর 2 পাশে আছে কাঁটাযুক্ত গাছ, বাবলা গাছ মনে করেন, বা কাঁটাযুক্ত বিভিন্ন গাছ, ক্যাকটাস, এই টাইপের? ওমর ফারুক বললেন, হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে আমি চলেছি। তখন বললেন, এরকম রাস্তা দিয়ে চলার সময় আপনি কিরকমভাবে সতর্ক থেকে চলেছেন বলেন তো? তখন তিনি বললেন, আমি এমনভাবে রাস্তায় হেঁটেছি যাতে কোনোভাবে আমি স্লিপ না করি। স্লিপ করে যদি পড়ে যাই তাহলে আমি ব্যথা পাবো, আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে, কারণ পিচঢালা রাস্তা না, কাদাযুক্ত রাস্তা। আবার 2 দিকে হলো কি কাঁটাযুক্ত গাছ, গাছের সাথে যদি জামাটা বেঁধে যায় তাহলে জামাটা ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য খুবই আটোসাটো হয়ে সতর্কতার সাথে পা টিপে টিপে তারপরে আমি চলেছি।
উত্তর কে দিয়েছেন? বিশ্বজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তাকে তাকওয়া শিখাচ্ছেন হযরত উবাই বিন কাব। তিনি বলছেন, হে ওমর ফারুক, আপনি কান খুলে শুনুন। আপনি যখন কোনো কাদাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন, যেই রাস্তার দুই পাশে শুধু কাঁটাযুক্ত গাছ রয়েছে, তখন যেমন করে আপনি খুবই সতর্কতার সাথে পথ চলেছেন যেন আপনি পিচ্ছিল হয়ে পড়ে না যান, আবার যেন আপনার জামা কোনো কাঁটার মধ্যে বেঁধে না যায়, ওই পথে চলার সময় আপনি যেমন সতর্ক ছিলেন, এই দুনিয়ায় চলার সময় আপনার দুপাশ দিয়ে বিভিন্ন ধরনের পাপ, যেই কাঁটাগুলো আছে আপনাকে আঁকড়ে ধরতে চাইবে, ওই পাপগুলো আপনাকে বিদ্ধ করতে চাইবে। আবার আপনি যে পথ দিয়ে চলছেন সেই পথের মধ্যে অসংখ্য পাপ এবং গুনাহ আছে না নাই? উবাই ইবনে কাব বললেন, আপনি সেই পথের মধ্যে যেমন সতর্ক করে চলাফেরা করেছেন, আপনি যখন দুনিয়ায় চলবেন তখন আল্লাহর দিকে তাকিয়ে এরকম সতর্কতার সাথে দুনিয়ার পথকে আপনি মারিয়ে যাবেন, তাহলে এটি হচ্ছে আপনার জন্য তাকওয়ার সংজ্ঞা। কিন্তু আমরা যা পাই তাই নেই, কোনো সতর্কতা নাই। অফার পেয়েছেন, নিয়ে নিচ্ছেন, হালাল না হারাম আপনি দেখলেন না। নতুন করে কোথাও মেগা অফার দিয়েছে, আপনি সবার আগে দৌড়ে গেলেন, আমাকে সবার আগে এটা নিতে হবে, কিন্তু ওটা কি হালাল নাকি হারাম আপনি একবারও বাদ বিচার করলেন না। ঘোষণা এসেছে অমুক জায়গায় টাকা রাখলে পরে 10 টাকা বেশি পাওয়া যাবে, একটু বেশি মুনাফা লাভে, আপনি সেখানে গিয়ে ইনভেস্ট করলেন। আপনি বিবেচনা করলেন না প্রোডাক্টটা কি হালাল নাকি হারাম। ম্যানেজমেন্টের মধ্যে যারা আছে তারা কি ইসলামপন্থী নাকি ইসলাম বিরুদ্ধ। একটু দুনিয়ার লাভের আশায় আপনি যা পাচ্ছেন তাই আপনি গিলে খাচ্ছেন। এটার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে চারিদিক থেকে অনেক অফার আপনার দিকে আসবে, অনেক অফার আপনার জন্য দেওয়া হবে, কিন্তু আপনাকে চলতে হবে খুবই বেছে বেছে, ঠিক কিনা? শুনেছেন অমুকের ছেলে অক্সফোর্ডে পড়াশোনা করে, ফর এক্সাম্পল বলছি, অমুকের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে, আমার ছেলেমেয়েকেও পড়াইতে হবে। এটা ব্যাংক লোন নিয়ে হোক আর কারো থেকে ধার করে হোক আর জমি বিক্রি করে হোক, ছেলে মেয়ে ওখানে গিয়ে কি করবে না করবে, ওখানে কি শিখায় কি পড়ায় দেখার কোনো বিষয় নাই। অমুকের ছেলে পড়ে, আমার ছেলেকেও পড়াইতে হবে। এটার নাম কি তাকওয়া? অমুকে 5 তলা বিল্ডিং করে ফেলছে, আমি এখনো করতে পারি নাই, ঢাকায় থাকি 30 বছর হয়ে গেছে, আমারও এটা করতে হবে। এইতে ব্যাংক থেকে লোন নিয়ে করি, সুদে করি আর ঘুষে করি, আর কারো টাকা আত্মসাৎ করে করি, আর ব্যবসায় কাউকে ঠকিয়ে করি, এগুলো আমরা বাদ বিচার করি। আমার কথাগুলো শুনতে খারাপ লাগে ভাইয়েরা? খারাপ লাগার কিছু নেই, এটিই চলছে, তার থেকে আমাকে ফার্স্ট হতে হবে। কিন্তু এই ফার্স্টের কোনো শেষ নাই। খুবই বাস্তব একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বাস্তব উদাহরণ নেন। সাগরের বুকে একটা মাছ থাকে, সে মাছটার নাম হচ্ছে ফ্লাইং ফিশ। দেখেছেন কখনো আপনারা? দেখেছেন। সেটা পানির মধ্যেও চলতে পারে, আবার পানির উপরেও বাতাসে সে উঠতে পারে। নাম কি? এই একটা উদাহরণ মাথার মধ্যে আপনি গেঁথে নেন, দুনিয়ার প্রতি আপনার লোভ লালসা একটু হলেও কমবে, আমি ওয়াদা দিচ্ছি। আপনি মাথার মধ্যে গেঁথে নেন এটা আমি কি বলতেছি। তো এই ফ্লাইং ফিশ সে পানির মধ্যে থাকে। পানির মধ্যে যখন সে থাকে, কিছুক্ষণ পরে যখন টের পায় যে এখানে এই ছোট মাছগুলো আছে, হাঙর মাছ আছে না, হাঙর মাছ এই ফ্লাইং ফিশকে পিছন থেকে ধাওয়া করে খাওয়ার জন্য। এই ফ্লাইং ফিশ দৌড়াতে থাকে যাতে হাঙর তাকে ধরতে না পারে, সেও দৌড়ায় সেও দৌড়ায়। কিছুক্ষণ পরে ফ্লাইং ফিশের চেয়ে হাঙরের গতি কম না বেশি? বেশি। হাঙর তাকে প্রায় যখন ধরে ফেলবে এরকম একটা অবস্থায় চলে আসে, ফ্লাইং ফিশ চিন্তা করে আমি তো আর বাঁচতে পারতেছি না, কি করা যায়? তখন সে হঠাৎ করে পানির উপরে উড়াল দেয়, কারণ তার তো পাখা আছে, সে উড়াল দেয়। উড়াল দেওয়ার পরে হাঙরের মুখ থেকে তাকে বাঁচিয়ে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ব্যবস্থা আল্লাহ করে দেন। কিন্তু এই ফ্লাইং ফিশ এখন একটা ভুল করে। সেই ভুলটা হচ্ছে এই, সে যখন দেখে আমি তো উঠতে পারতেছি, হাঙরের মুখ থেকে আমি বেঁচে গেছি, এখন সে হাওয়ার উপরে উঠতেছে। যখন দেখে সে আমি উঠতে পারতেছি, তখন নিজের কন্ট্রোল সে হারিয়ে ফেলে। সে উঠতে উঠতে আরো উপরে উঠে, আরো উপরে উঠে, এরকম উঠতে উঠতে সে পানি থেকে মনে করেন 50 হাত 100 হাত উপরে উঠে যায়। আর যখনই সে অনেক বেশি উপরে উঠে যায়, উপরে অনেক বাস পাখি থাকে, অনেক মাছ খাওয়া পাখি থাকে, এই মাছগুলো খাওয়ার জন্য সাথে সাথে ওই পাখি ছোবল দিয়ে ফ্লাইং ফিশকে খেয়ে ফেলে। কি বুঝলেন এখান থেকে? এই দুনিয়াতে প্রতিনিয়ত অনেক দাবি, অনেক আবদার, ছেলে মেয়ের অনেক বায়না আপনাকে প্রতিনিয়ত ধাওয়া করছে। ওয়াইফ বলছে এটা লাগবে, আব্বা বলছে এটা লাগবে, মা বলছে ওটা লাগবে, ছেলে মেয়ে বলছে আব্বা এটা লাগবে, এগুলো আপনাকে ধাওয়া করছে।
আর এগুলো মিটানোর জন্য আপনি এদিকে হাত দিচ্ছেন, এদিকে হাত দিচ্ছেন, এইটা করছেন, এইটা করছেন, এটা করবেন আপনি, কিন্তু এখানে একটা ব্যালেন্স থাকা লাগবে। ওই ফ্লাইং ফিশ যেমন করে হাঙরের মুখ থেকে বেঁচে পানির একটু উপরে ছিল, আপনাকে গুনাহ থেকে বেঁচে এরকম একটু উপরে থাকতে হবে। তা আপনি যদি দেখেন না এগুলো ইনকাম করতে করতে আপনি আল্লাহকে ভুলে গেলেন, কোরআন ভুলে গেলেন, নবীকে ভুলে গেলেন, ভুলে গিয়ে আপনি এমন একটা জায়গায় চলে গেলেন সেখানে আপনার জন্য মালাকুল মাউত অপেক্ষা করছে, আপনাকে ছবল দিয়ে খেয়ে নেবে, আপনি পিছনে ব্যাক করার আর সুযোগ পাবেন না। এই ভুল করা যাবে না ভাই। জীবনে এই জায়গায় ব্যালেন্স করতে হবে। কতটুকু লাগে আমার লাগে 100 টাকা, 100 টাকা ইনকাম হয়েছে, ঠিক আছে, এবার আমি বাকিটা জীবনে ব্যালেন্স করি, এটা আল্লাহকে সময় দেই, একটু কোরআন পড়ি, একটু দিন শিখি। না, আমরা করি কি, না 100 টাকা হয়েছে, ঠিক আছে, জীবন চলতেছে, কিন্তু অমুকের তো আছে 300, আমার ওটা লাগবে, এবার ওইটার জন্য ছোটা শুরু। এরকম ছুটতে ছুটতে আপনি হাঙরের মুখ থেকে বেঁচে ফিরে যেন বাজ পাখির মুখে পড়ে না যান, আপনাকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাইয়েরা। পারবেন ইনশাআল্লাহ? আরও একটা উদাহরণ মনে আসছে, বলবো? তাফসীর তো হবে ইনশাআল্লাহ। উদাহরণটা হচ্ছে একবার এক মাছ বিক্রেতায়, এই ঘটনা বলেছিলাম আপনাদেরকে। দেখেন, এই জীবনের চাহিদার কোনো শেষ নাই। একবার একজন মাছ বিক্রেতা, কি বিক্রেতা? মাছ বিক্রেতা। সে প্রতিদিন নদীতে যায়, নদীতে গিয়ে সে মাছ ধরে। যখন সে দেখে আজকে মোটামুটি 1000 টাকার মাছ ধরা হয়ে গিয়েছে, সে এরপরে বাড়িতে ফিরে আসে, মাছগুলো বাজারে বিক্রি করে, বাজারঘাট করে স্ত্রী, সন্তান, পরিজন সবাইকে নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে। একবার একজন পর্যটক ওই নদীতে ঘুরতে আসছে, ঘুরতে এসে দেখতেছে যে এই জেলে যে মাছ ধরে, যে তাকে কি বলে, জেলে, যে এই জেলে সে 1 ঘন্টা মাছ ধরলেই মোটামুটি 1-2 হাজার টাকার মাছ পেয়ে যায়। এরপরে সে বাড়ি চলে যায়, আর সারাদিন মাছ টাছ ধরে না সে। তখন তাকে জিজ্ঞেস করলেন যে ভাই, তুমি দৈনিক যে 1 ঘন্টা মাছ ধরো, মাছ ধরেই বাড়ি চলে যাও কেন? তখন সে বললো, আসলে দেখেন 1 ঘন্টা মাছ ধরলেই আমার যা লাগবে জীবনে চলার জন্য তা আমার মোটামুটি হয়ে যায়। এখান থেকে আমি সংসার চালাই, কিছু টাকা আমি গোছাই যদি সামনে লাগে বিপদ মুসিবতের জন্য। এরপরে সারাদিন আমি আমার ফ্যামিলিকে সময় দেই, আব্বা আম্মার খেদমত করি, আমি আমার আল্লাহর ইবাদত করি, এভাবে করে আমার জীবন খুব সুন্দর চলছে। তখন ওই যে পুঁজিপতি পর্যটক, সে তাকে বুদ্ধি দিল, আপনি তো একটা ভালো কাজ করতে পারেন। কি? আপনি 1 ঘন্টা মাছ না ধরে আপনি দৈনিক 3 ঘন্টা মাছ ধরেন, তাহলে তো আরো বেশি মাছ ধরবেন আপনি। তখন সে বললো, আচ্ছা 3 ঘন্টা মাছ ধরলে কি হবে? তখন তাকে বললো, 3 ঘন্টা মাছ ধরলে আপনি মনে করেন 10,000 টাকার মাছ ধরতে পারবেন। তো তারপরে কি হবে? বলছে যখন বেশি টাকা হয়ে যাবে, কিছু মাছ বিক্রি করবেন, বাকি কিছু আপনি আস্তে জমাবেন। বলছে জমাইলাম অনেক, তারপরে কি হবে? বলছে তারপরে আপনি ওই জমানো টাকা দিয়ে পরে নিজের নৌকা কিনবেন, নিজে একটা মাছের ছোট্ট ফিশারি দিবেন, নিজে একটা কোম্পানি খুলবেন। বলছেন তারপরে কি হবে? বলছে এরপরে ওই কোম্পানির মধ্যে যারা লোকজন নিয়োগ দিবেন সবাই আপনার অধীনে কাজ করবে। তারপরে কি হবে? বলছে এরপরে আপনি দৈনিক আসবেন, অফিসে এসে আপনি 2-3 ঘন্টা সময় দিবেন, বাকি আপনার কাজ বাজ সব তারা করবে, আপনি তারপরে গিয়ে বাকি সময় ফ্যামিলিকে দিবেন, আব্বা আম্মাকে দিবেন, আপনি আপনার নামাজ কালাম পড়বেন। তখন সেই জেলে তাকে বলল যে ভাই, খুবই ভালো পরামর্শ দিয়েছেন, তবে শুনেন, আপনি যে পরামর্শ আমাকে দিলেন যে আমি এখন দৈনিক 1 ঘন্টা মাছ না ধরে আমি 6 ঘন্টা মাছ ধরবো, তো 6 ঘন্টা দৈনিক যদি আমি মাছ ধরি, সেখান থেকে টাকা জমাবো, সেই টাকা দিয়ে লোক নিয়োগ দিব, নিজে বড় কোম্পানি খুলবো, এই করতে করতে তো আমার 20 বছর সময় লাগবে। বলছে হ্যাঁ, তা তো লাগবে। বলছে তারপরে গিয়ে আমি নিজে একটা কোম্পানি খুলে দৈনিক কোম্পানিতে 3 ঘন্টা সময় দিয়ে বাকি সময়কে ফ্যামিলিতে দিব, আমি সুখে শান্তিতে থাকতে পারবো, এই তো আপনার বয়ান। বলছে হ্যাঁ। বলছে আমি তো এখন ওই কেজি করি 20 বছর, অথচ এই বাকি 20 বছরে তো আমার জীবন তামাতামা হয়ে যাবে। একটা কোম্পানি খোলা কি কম কথা নাকি? মানে এর দ্বারা আপনাকে যেটা বুঝাতে চাইলাম, অবশ্যই আপনি পুঁজিপতি হবেন, টাকা পয়সার দরকার আছে। ইসলামের মধ্যেও সবচেয়ে বড় পুঁজিপতি বড় বড় সাহাবীরা ছিলেন কি ছিলেন না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত ধনী ছিলেন, তিনি একা তাবুক যুদ্ধে এত পরিমাণে সম্পদ দান করেছেন যা বর্তমান সময়ে মিনিমাম 10 কোটি টাকার সমতুল্য ছিল। তিনি দান করেছেন কারণ তার সম্পদ ছিল, এই কারণে। এজন্য প্রিয় ভাইরা, সম্পদ দোষের না, তবে তা কোন পন্থায়? হালাল পন্থায়। আর এই সম্পদ যাতে আপনাকে আল্লাহ বিমুখ না করে ফেলে, তাহলেই আপনার সবকিছু ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এরপরে রব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে গাইডেন্স কাদের জন্য? মুত্তাকিদের জন্য। পরবর্তী আয়াতে যাই আমরা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে সকল মানুষ গায়েবের প্রতি বিশ্বাস করে। গায়েব কাকে বলে? যেটাকে দেখা যায় না, তাকে কি বলে?
গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, আর যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছে, রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে তারা ব্যয় করে কোথায়? আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পথে দান করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখুন আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারা হচ্ছে মুত্তাকিদের অন্তর্ভুক্ত। এখন গায়েব কাকে বলে? আমাদের মধ্যে একদল মানুষ আছে দেখবেন, যারা বলে যে আল্লাহকে মানি, কিন্তু তারপরে মনের মধ্যে একটু খটকা থেকে যায় যে আসলে আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কোথায় থাকে, আল্লাহ যদি থাকেই তাহলে আমার জীবনে এত বিপদ কেন, এরকম বলে কি বলে না? বলে না? আবার বাংলাদেশের মধ্যে তো একদল বিভিন্ন ধরনের ব্লগার টাইপের লোকজন আছে যারা আল্লাহকে বিশ্বাসই করে না, তাই না? দেখেন ঈমান বিল গায়ব হচ্ছে ওই জিনিস যা আপনি না দেখেই বিশ্বাস করেন। যেই জিনিস মানুষ দেখে বিশ্বাস করে তাই কিন্তু ঈমান বলে না। আচ্ছা, কথার কথা, মনে করেন এটা কি একটা, সবাই দেখছেন তাই না? এখন যদি বলি ভাই এখানে একটা লিফজেল আছে, বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তো বিশ্বাস করলেও বা কি না করলেও কি, আপনি যদি দেখার পরে বিশ্বাস করেন এর নাম ঈমান নয়। আমার প্রতি আপনার এমন আস্থা আছে, এমন বিশ্বাস আছে, আপনি এমনভাবে আমাকে চেনেন যে এই লোক জীবনে মিথ্যা বলে না, এই লোক ধোঁকা দেয় না, এই লোক কথায় কাজে দুই নম্বরই করে না। আমি এবার বললাম যে ভাই আমি বলতেছি এখানে একটা লিফজেল আছে, বিশ্বাস করেন কিনা? যদি বলেন হ্যাঁ আপনার উপর এই বিশ্বাস আমার আছে, আপনি যখন বলছেন এর মধ্যে আছে, এর নাম হচ্ছে ঈমান। যদি বলেন যে আল্লাহ আছে, আগে প্রমাণ দেওয়া লাগবে তারপরে বিশ্বাস করি, ওর নাম ঈমান নয়। ঈমান হচ্ছে না দেখে আপনি আপনার রব্বে মানবেন, ঠিক কিনা? এর জন্য রব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রকৃত ঈমানদার হচ্ছে তারা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেই বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা আমি আল্লাহর দেয়া নামাজকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করে, ঠিক কিনা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ তারা আমি আল্লাহর পথে ব্যয় করে, ঠিক কিনা? অপর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমাদের যাদেরকে আমি বেশি বেশি সম্পদ দিয়েছি তুমি এটা মনে করো না এই সম্পদ শুধুমাত্র তোমার, তুমি এটা মনে করো না আমার যোগ্যতা আছে তাই আমি এই সম্পদ কামাই করেছি। তোমার মতো অনেক যোগ্য মানুষ যার মাথার একটা স্ক্রু ঢিলা হওয়ার কারণে সে ওই ডাস্টবিনের খাবার খেয়ে বেড়ায়, আসে না নাই? সুতরাং তোমার এই সম্পদ যে তোমার যোগ্যতার কামাই, এই ভুল তুমি কখনো চিন্তা করো না, বরং তুমি মনে করো আমার চেয়েও অনেক যোগ্য মানুষ ওই রাস্তার মধ্যে পড়ে আছে, আমার চেয়ে অনেক যোগ্য মানুষ, আমার ছোটবেলার ক্লাসমেট, সে সার্টিফিকেট নিতে পারে নাই, সে এখনো ওই মাঠের মধ্যে গিয়ে কৃষকের মতো কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশালি নিয়ামত দিয়েছেন, আমার উপরে তিনি স্পেশালি ব্লেসিং দিয়েছেন, তাই এই সম্পদ আমার হয়েছে। যখন আপনি এই জিনিস মনে মনে ভাবতে পারবেন তখন আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি যদি সত্যি বিশ্বাস করো তোমার এই সম্পদ নিজের যোগ্যতার কামাই নয়, তোমার যোগ্যতার পাশাপাশি এখানে আল্লাহর রহমত আছে না নাই? যদি তুমি তাই বিশ্বাস করে থাকো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাহলে তোমার ওই সম্পদ থেকে তুমি শুধুমাত্র একা একা ভোগ করো না, তোমার আশেপাশে যারা গরিব মানুষ আছে, ফকির মিসকিন আছে, তাদেরও তুমি মাঝে মধ্যে খোঁজ খবর নিও। কে বলেছে? আল্লাহ। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার এই সম্পদের মধ্যে তারও ভাগ আছে, তার ভাগটাও যাকাত যখন তুমি হিসাব করবে তুমি খাবে, যেটা হালাল তোমার জন্য ওটা, কিন্তু যাকাতের যে সম্পদটা সেটা গরিবদেরকে একদম পাই টু পাই বুঝিয়ে দেওয়া নফল, ফরজ। এই তো মাশাআল্লাহ আছেন আমার সাথে। গরিবের যাকাত গরিবকে বুঝিয়ে দিতে হবে, ঠিক কিনা? তার সাদাকাত তাকে দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন আপনার সম্পদ পরিশুদ্ধ করে দিবেন কে? বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এতটুকুই, সূরাতুল বাকারার 3 আয়াত পর্যন্ত গেলাম। পরবর্তী দিনে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াত থেকে তাফসীর শোনার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আকুলু কওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।